হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ডিজাইন পার্টের পঞ্চম পর্বে আসছি। তো আজকে আমরা ইলাস্ট্রেটরের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বেসিক থেকে অল্প অল্প করে সামনের দিকে এগোচ্ছি। তো আশা করি আপনারা যারা নতুন ডিজাইন শিখতে চান তারা ভিডিওগুলো রেগুলার দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে যাই। তো ইলাস্ট্রেটরে আসার পর আমরা গত পর্বে দেখিয়েছিলাম ডিরেক্ট সিলেকশনের এবং এখান থেকে পেন টুল থেকে আমরা অ্যাঙ্কর টুল এটা সম্পর্কে আমরা বলেছি, অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আজকে আমরা ডিরেক্ট সিলেকশন সহ পেন টুলের আরো কিছু ব্যবহার দেখব। তো পেন টুল আমরা যদি এখান থেকে নিলাম, এখন পেন টুলটা কিভাবে কাজ করে, পেন টুলটা আপনি যখনই নিবেন তখন আপনি এখানে যদি ক্লিক করেন, দেখেন আমি একটা ক্লিক করেছি, এখন এই টুলের সাথে একটা লাইন দেখাচ্ছে। তো এটাকে আমরা অনেকে পছন্দ করি যে পেন টুলের সাথে লাইনটা থাক, অনেকে আবার এটা পছন্দ করে না এই গাইড লাইনটা। তো আপনারা যারা এটা রাখতে চান রাখতে পারবেন, এবং যারা রাখতে চান না রাখতে সেটা আপনারা অফ করে দিতে পারবেন। তো পেন টুলটা আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এই বরাবর একটা লাইন হয়ে যাচ্ছে। তো পেন টুলের আরো কিছু কাজ আছে, আমরা একটু ব্যাকে যাই। আমরা যদি এখানে একটা ক্লিক করি এবং একটু নিচে এসে আরেকটা ক্লিক করি এবং ক্লিক করা অবস্থায় আমরা হোল্ড করে রাখি, অর্থাৎ আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, তো সেটা কিভাবে আমরা এখানে, আপনারা যদি চান আপনারা সোজা লাইন নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন তাহলে আপনি সোজা লাইন আসবে। তো আমরা শিফট প্রেস করে এত দূর নিয়ে এসে এখন যদি আমরা এখানে একটা ক্লিক করে ডান দিকে আমরা যদি একটু মুভ করি, দেখেন এটা কিন্তু এই দিকে কার্ভ হয়ে যাচ্ছে। তো আপনারা যদি ডান দিকে কার্ভ চান তাহলে এটা বাঁ দিকে ড্র্যাগ করবেন। আমরা আরেকটু দেখি, আমরা যদি চাই এখন আমরা ডান পাশ সাইডে, এই সাইডে আমরা যদি কার্ভ চাই তাহলে আমরা এখানে ক্লিক করে মাউসের বাটন ক্লিক করা অবস্থায়, আমরা যদি মাউসের বাটন ক্লিক করা অবস্থায় বাঁ দিকে আমরা ড্র্যাগ করি এবং আমরা দেখি সোজাসুজি যদি ড্র্যাগ করি তাহলে এরকম দেখাচ্ছে। আমরা যদি এটা একটু নিচের দিকে দেখি তাহলে এটা এরকম আসছে। তো এখানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের কার্ভটা যে সাইডে প্রয়োজন তার বিপরীত সাইডে আপনাদের এটা করতে হবে। তো আমরা যদি এইটা সোজাসুজি আবার এই সাইডে যদি আমরা করতে চাই, অটোমেটিক্যালি দেখেন আমাদের হ্যান্ডেল বা এইদিকে ঘোরানো আছে, এখন অটোমেটিক্যালি এই সোজা একটা একই মাপের কার্ভ, এবং আমরা যখন এই মিডিল পয়েন্ট পড়ছে তখন আমাদের গাইড একটা পিঙ্ক কালারের একটা গাইড দেখাচ্ছে যে এই সোজাসুজি আমাদের এই সাইজটা উপরের সাইজটার মতো একই আছে। তো আপনারা যদি চান অন্য কোনো সাইজ করতে তাহলে এই মাউসের পয়েন্টটা যদি একেবারে এই পয়েন্টে নিয়ে যান, দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, এই পাশে যে হ্যান্ডেলটা আছে এইটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে একটু মিডিল পয়েন্টে যখন নিয়ে যাচ্ছি তখনই অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখন যদি ক্লিক করি তাহলে এইটা চলে গেছে। আপনারা চাইলে এই হ্যান্ডেলটা কন্ট্রোল প্রেস করে ধরে এটা ছোট বড় করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে আপনারা এটা চাইলে এইদিকেও করতে পারেন। তো আমরা এদিকে রাখলাম। তো এখন আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, এখন যদি আপনারা এই সোজাসুজি ক্লিক করে এখানে একটা ক্লিক করেন তাহলে এরকম থাকবে, এবং আপনারা যদি চান এই অবস্থায় এটা থাকবে তাহলে আপনারা কিবোর্ড থেকে ইএসই অথবা এখান থেকে যদি এই সিলেকশন টুল এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এইটা একটা পাত আকারে এখানে শো করছে। তো আপনারা আশা করি এত দূর পর্যন্ত বুঝতে পারছেন। তো আমরা আরেকটু ব্যাকে যাই, আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা আবার পেন টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা শিফট চেপে সোজা এনে এখন যদি আমরা এখানে ড্র্যাগ করি, মাউস না ছেড়ে ক্লিক না ছেড়ে আমরা এখানে একটা ড্র্যাগ করলাম এবং এটাকে আমরা কিবোর্ড থেকে ইএসসি অথবা আপনারা এখান থেকে সিলেকশন টুলে যদি ক্লিক করেন তাহলে একটা অংশ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এরকম সেম আরেকটা অংশ এই সাইডে হবে। আপনারা চাইলে এটা কপি করে এই সাইডে করে এরকম ভাবে এটাকে মিলাতে পারেন, কিন্তু আসলে সিস্টেমটা এটা না, তাহলে এটা পারফেক্ট হবে না, এইটা সাইজে এটা হলো না। তো সেজন্য আপনারা কি করতে পারবেন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখন আপনারা যদি এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট
রিফ্লেক্ট অর্থাৎ এটার বিপরীত সাইডে একটা রিফ্লেকশন তৈরি করা। তো আমরা রিফ্লেক্টে যদি ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনারা কেমন চান, হরিজন্টাল চান নাকি ভার্টিক্যাল চান, এখানে যদি প্রিভিউতে ক্লিক করেন তাহলে আপনাদের দেখাবে এটা কেমন হবে। আপনারা এই সাইডে একটু লক্ষ্য করবেন। আমরা প্রিভিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ভার্টিক্যাল করলে এটা এই দিকে দেখাচ্ছে এবং হরিজন্টাল যদি করি আমরা তাহলে আমাদের এই দিকে দেখাচ্ছে। তো আমাদের প্রয়োজন এই সাইডে, তো আমরা এখান থেকে ভার্টিক্যাল করব এবং আপনারা যদি ওকে প্রেস করেন তাহলে কি হবে, এই অবজেক্টটাই ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তো আমাদের প্রয়োজন এটার একটা কপি করা। আমরা এখান থেকে কপিতে ক্লিক করব। কপিতে কেন ক্লিক করব, কারণ আমাদের দুইটা অংশ লাগবে। আমাদের একটা অংশ ছিল এবং আপনারা যদি একটা অংশকে অন্যদিকে ঘোরাতে চান তাহলে ভার্টিক্যাল দিয়ে ওকে দিবেন, তাহলে সেটা ঘুরে যাবে। তো আমরা এখান থেকে কপি দিলাম, দেখেন একটা কপি তৈরি হয়ে গেল এবং আমরা এই দুইটাকে এক জায়গায় রাখবো। আমরা একটু জুম করব, কন্ট্রোল প্লাস স্পেস বার প্রেস করে আমরা যদি মাউস ড্র্যাগ করি তাহলে এটা জুম হবে এবং অপোজিট দিকে দিলে এটা জুম আউট হবে। তো আমরা জুম করে এই দুইটাকে আমরা একসাথে মিলিয়ে দিব। তো এই দুইটাকে আমরা যদি একসাথে মিলাতে চাই তাহলে এটা পারফেক্ট ভাবে মিলানোর জন্য আমাদের আর একটা জিনিস দেখতে হবে। আমরা যদি ড্র্যাগ সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে জয়েন করি, জয়েন্ট অর্থাৎ এইটা এবং এইটা একসাথে মিলিত করা। আমরা যদি এখান থেকে এইটার সাথে এইটা দিয়ে আমরা যদি এটাকে গ্রুপ করে দিতাম তাহলে এটা কিন্তু জয়েন হতো না একসাথে, এটা গ্রুপ হয়ে এরকম দেখাতো। কিন্তু পারফেক্টলি একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, জয়েন এবং গ্রুপ দুইটা আলাদা। গ্রুপ অর্থাৎ অনেকগুলো শেপ, অনেকগুলো ডিজাইন একসাথে করে রাখার জন্য আমরা গ্রুপ করে থাকি এবং জয়েন বলতে এইটার সাথে এইটাকে পারফেক্ট একটা শেপে তৈরি করার জন্য আমরা এটাকে এখান থেকে জয়েন করতে পারি। তো জয়েন করতে হলে আপনারা কি করবেন, আপনারা সবসময় ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করবেন। ডিরেক্ট সিলেকশন টুলটা কেন ইউজ করবেন আমরা একটু পরে বলি। তো আগে আমরা জয়েন্ট জিনিসটা কি সেটা একটু দেখে আসি। তো আমরা এইটাকে একটু দূরে রাখলাম। এখন আমরা যদি চাই এই দুইটা জয়েন করতে তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা কর্নার সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যদি জয়েন করি তাহলে কি হচ্ছে, এই দুইটা পয়েন্ট জয়েন হচ্ছে কিন্তু মাঝখান দিয়ে একটা নতুন একটা লাইন দুইটাকে জয়েন করে দিচ্ছে। কিন্তু আমাদের প্রয়োজনটা এইটা না, আমাদের প্রয়োজনটা, আমরা একটু ব্যাকে যাই, প্রয়োজনটা হচ্ছে এই দুইটাকে একেবারে পারফেক্ট ভাবে জয়েন করা। তো সেজন্য আমাদের একটু জুম করে কি করতে হবে, এই দুইটাকে আমাদের মোটামুটি একটা জুম করে এই দুইটাকে মোটামুটি একটা কাছাকাছি যতটা সম্ভব নিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে, অবশ্যই সিলেক্ট করার সময় আপনারা ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করবেন। তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে দুইটাকে সিলেক্ট করে এখন আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা যদি এভারেজে যাই, এভারেজ থেকে এখানে আমরা ভার্টিক্যাল হরিজন্টাল দুইটা আছে, আমরা এখান থেকে বোথ দিব। বোথ দিয়ে আমরা যদি ওকে প্রেস করি তাহলে দুইটার পয়েন্ট একই জায়গায় হয়ে যাচ্ছে এবং আমরা এখন যদি এখান থেকে জয়েন করি তাহলে কি হবে, দেখেন একটা পারফেক্ট একটা কর্নার এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই দুইটা একসাথে জয়েন হয়ে গিয়েছে। তো আপনারা সবসময় এই ধরনের কোনো কর্নার বা ত্রিকোণাকার কোনো তৈরি করার জন্য অবশ্যই এইভাবে জয়েন্ট যদি না করেন তাহলে এটা কিন্তু পারফেক্ট ভাবে হবে না। তো আশা করি জয়েন্ট জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা একটু নিচে আসি। আমরা এই দুইটাকেও একইভাবে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটা সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এভারেজ করব এবং বোথ দুইটাকেই আমরা একসঙ্গে করে দিলাম এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে জয়েন। এখন জয়েন করার সাথে সাথে এইটাও এটাকে জয়েন হয়ে যাচ্ছে। তো এটা একটা শেপ হয়ে গেল। এতক্ষণ এটা শেপ ছিল না, দুইটা আলাদা খণ্ড ছিল। এখন আমরা চাইলে এটাকে কালার দিতে পারি। এখান থেকে কালার বক্স থেকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা এখানে দিতে পারি। আমরা এটা তৈরি করলাম, আমরা একটু এটাকে সাইডে রাখলাম। এখন আমরা অন্য একটা বিষয় দেখব। আমরা যদি এখান থেকে পেন টুলের সাহায্যে আমরা যদি অন্য কিছু একটু তৈরি করতে চাই, আমরা যদি চাই এখান থেকে এখানে একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করে মাউস ড্র্যাগ করে ক্লিক করে ধরে রেখে আমরা যদি এরকম দিলাম এবং এখানে যে আমরা
অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম এবং আমরা এখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব। এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করে ধরে আমরা এই দিকে দিলাম, এখান থেকে আমরা এই হ্যান্ডেলটা রিমুভ করে দিলাম এবং এটাকে দেখেন আপনারা যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই আপনারা যখন লাস্ট অ্যাঙ্কার পয়েন্ট, ইন্ডিং অ্যাঙ্কার পয়েন্ট যেটাকে বলে ইন পয়েন্ট, তো এখানে যখনই আপনারা নিয়ে আসবেন তখনই এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, তখনই আপনারা যদি ক্লিক করেন তাহলে এটা জয়েন হয়ে যাবে। কিন্তু আপনারা যদি বাইরে কোথাও ক্লিক করেন তাহলে এটা জয়েন হবে না। তো আমরা এখানে ক্লিক করলাম, যখনই আমাদের এই পেন টুলে গোল একটা বৃত্ত, ছোট একটা বৃত্ত এখানে শো করছে, আমরা একটু জুম করলে দেখতে পাবো। যখনই আমরা এখানে নিয়ে আসছি তখনই এটার পাশে একটা দেখেন এখন কিছু নাই এবং এখন এখানে একটা গোল বৃত্ত দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা জয়েন হয়ে গেল। তো এভাবে আপনারা বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এবং এখানে পেন টুলের পাশে আরেকটা টুলস আছে, কার্ভ টুলস। তো এইটা কিভাবে কাজ করে, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা কার্ভ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো এইটার ফিল কালার অন করা আছে, এই জন্য এই কালারগুলো পাশাপাশি চলে আসছে। তো আমরা যদি এখান থেকে ফিল কালারটা এখান থেকে আমরা যদি নান করে দেই তাহলে শুধুমাত্র এখানে পাথ শো করছে। তো এখান থেকে স্ট্রোকটা শুধুমাত্র শো করছে। এখন আমরা এখান থেকে সিলেকশন টুলস থেকে ক্লিক করার সাথে সাথে আমাদের এই হ্যান্ডেলটা তৈরি হয়ে গেল। তো আমরা এটাকে আমরা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবো। সেজন্য আমরা দেখতে পাচ্ছি এটা একা বেঁকা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে যদি পুরোটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে ক্লিক করি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে, দেখেন এখানে হ্যান্ডেল দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে হ্যান্ডেল ধরে আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে মুভ করতে পারবেন এবং আপনারা এটাকে আরো সুন্দর করে স্মুথভাবে করতে পারবেন। আশা করি অ্যাঙ্কর পয়েন্ট এবং এই টুলসের বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা এগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো পিসি কেনার জন্য, কারণ ফিউচারে যখন আপনারা কাজ করবেন তাহলে যদি আপনারা ওল্ড ভার্সনের কোনো পিসি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা অনেক টুলস পাবেন না, যেগুলো এখন আপডেট যেসব সিসির পরে যত ভার্সন আছে আপনারা 2023 পর্যন্ত এখন যে আপডেট আছে আপনারা চাইলে 19, 18, 17 যে কোনো আপডেট ইউজ করতে পারেন। কিন্তু আপডেট ইউজ করার জন্য অবশ্যই আপনার পিসিটা একটু ভালো হওয়া লাগবে। সেজন্য এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো আমি এখানে ইউজ করছি ইলাস্ট্রেটর 2020 ভার্সনটা। এর আগে আমি অবশ্য অন্য একটা, আমি 10 থেকে কাজ শুরু করেছি, এখন আমি এটা নিয়ে কাজ করছি এবং আপডেট ভার্সনটাও কাজ করে থাকি, আমার অন্য পিসিতে আছে। তো আশা করি পেন টুলের এবং ডিরেক্ট সিলেকশন টুলের বিষয়গুলো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা পেন টুলের সাহায্যে বিভিন্ন ধরনের শেপ আপনারা তৈরি করতে পারেন। তো আমরা যদি এখানে চাই একটা চারকোনা একটা শেপ তৈরি করতে, এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম এবং আমরা এই দিকে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম এবং শিফট প্রেস করে সোজা নিয়ে আসলে যখনই এখানে দেখেন একটা গাইড লাইন দেখাচ্ছে, এই যে এই সোজা যে আপনার লাইনটা, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই সোজাসুজি এই পাশের লাইনটা একেবারে একই রকম। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি চান এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনারা যদি এই পয়েন্টটাকে আপনারা যদি ক্লিক করেন তাহলে এটা আপনারা অন্য যে কোনো শেপে রূপান্তর করতে পারবেন এবং আপনারা এখান থেকে কালার বক্স থেকে যে কোনো কালার দিয়ে এটা করতে পারবেন। আশা করি পেন টুলস দিয়ে শেপ তৈরি করার বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা পেন টুলটা একটু বেশি প্র্যাকটিস করবেন, কারণ পেন টুলটা
আসলে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাদার টুল, কারণ এই টুলসটা দিয়ে আপনারা ডিজাইনের যত ধরনের কাজ আছে এই টুলস দিয়েই করা হবে। যে কারণে এইটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। এটা প্র্যাকটিস ছাড়া পেন টুলটা আপনার কাছে মনে হবে আসলে এটা একটা কঠিন একটা বিষয়, এবং আপনারা চাইলে বিভিন্ন দিকে আপনাদের পেন টুলটা ঠিকভাবে মুভ করতে পারবেন না। যে কারণে এটা একটু বেশি প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও পেন টুল সম্পর্কে এতটুকু। পরবর্তীতে আমরা অন্যান্য টুলস নিয়ে আলোচনা করব, এবং পেন টুলসের আমরা যখন ডিজাইনের কাজে যাব তখন আপনারা দেখবেন পেন টুলস আরো কত চমৎকার চমৎকার শেপ তৈরি করে এবং সেগুলো দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায়। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।